আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার খাওয়া বেস্ট একটা জলপাই আচার হচ্ছে এই আচারটা। বানাতে খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই দারুণ। আজকে আসুন বানিয়ে দেখাচ্ছি। আচারটা বানানোর জন্য আমি এখানে আধা কেজি জলপাই নিয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি 2-5টা একটি ছুরির সাহায্যে এভাবে কেচে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি জলপাইটা কিভাবে কেটে নিচ্ছি। আমি একটি ছুরির সাহায্যে একদম কাছ বরাবর করে এভাবে করে কেটে নিচ্ছি। এখন এক পাশটা কাটা হয়ে গিয়েছে এবং অপর পাশটাও সেম ভাবে আমি কেচে নিচ্ছি। এভাবে করে 2 পাশটা একদম সুন্দর মতন করে কেচে নিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যে নিয়ে কেচে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও একদম ভালো মতন কাছ বরাবর করে কেচে নেবেন। তাহলে মশলাগুলো এবং চিনিগুলো ঢুকে আচারটা খুবই জুসি হয়। কাটাটা যত সুন্দর হবে আচারটা দেখতেও কিন্তু তত লোভনীয় এবং সুন্দর হবে। সেদিকে লক্ষ্য রেখে আমি প্রত্যেকটা আচার এভাবে করে কেচে নিয়েছি। আচারটা বানানোর জন্য আমি এখানে 5 ফোড়ন 2 চামচের মতন নিয়ে নিয়েছি। একটি বড় তেজপাতা নিয়ে নিয়েছি এবং লবণ, রসুন আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এভাবে করে আমি নিয়ে নিয়েছি। আর চিনি এখানে হাফ কাপ নিব। একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতন সরিষার তেল নিয়ে নিয়েছি। আচার বানাবো কিন্তু তেল নিব না, এটা তো হয় না। অনেকেই আচারটা তেল ছাড়া করে, কিন্তু আমি তেল দিয়ে করব আচারটা। আমি এখানে তেলের মধ্যে তেজপাতা যে একটা রেখেছিলাম সেটা একটু চিড়ে দিয়ে দিয়েছি। সাথে এখন দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়ন আমি এখানে 1 চামচ গোটা ব্যবহার করব, আর বাকি অর্ধেক আমি তেলে হালকা একটু গুঁড়ো করে নিয়ে নিব। সেটা আমি রান্নার পরবর্তীতে ব্যবহার করব, রান্না শেষ হয়ে গেলে। এখন আমি এই দুটোটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন তেজপাতা আর 5 ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইতে কিন্তু কোনো পানি থাকবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এক এক করে সবগুলো জলপাই এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আচারটাতে কোনো পানি এক্সট্রা ব্যবহার করব না। আমি যে হাফ কাপ চিনি রেখেছিলাম সে সবটা আমি দিয়ে দিব। চিনির সাথে এখন জলপাইটা ভালো মতন মিক্স করে আমি ঢাকনা দিয়ে জাল করব। দেখবেন চিনির গায়ের থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে। সেটা থেকে জলপাইটা কিন্তু একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমরা কোনো এখানে পানি ব্যবহার করব না। চিনির গায়ের থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা উল্টিয়ে দেখব কি অবস্থা। দেখুন চিনিটা কিন্তু গলে এসেছে। এখন আমি যে গুঁড়ো মশলা আর লবণ, গোটা রসুনগুলো রেখেছিলাম সেগুলো এখন সবগুলো দিয়ে দিব। মশলাগুলোর সাথে জলপাইটা ভালো মতন নেড়েচেড়ে নেব। এখন এই মশলাটা আর রসুনটা, চিনিগুলা সবগুলো একসাথে ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতন জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এবং মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখে নিব। দেখুন জলপাইটা কিন্তু একদম পুরোপুরি কুক হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমি 3 থেকে 4 বার একটু নেড়েচেড়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু নেড়েচেড়ে দিতে, তাহলে আর নিচে লাগবে না। আমি যে 5 ফোড়নগুলো রেখেছিলাম সেগুলো আমি হালকা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি আর গোটা 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোর সাথে ভালো মতন মিক্স করলেই কিন্তু হয়ে যাবে। আমরা আর কুক করব না। দেখুন একদম ভালো মতন কিন্তু সফট হয়ে গিয়েছে জলপাইগুলো। এর থেকে বেশি রাখলে চুলায় জলপাইগুলো ভেঙে যাবে। দেখুন আচারটার কি সুন্দর একটি লুক এসেছে। টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা কিন্তু খুবই লোভনীয় দেখতে এবং খেতে কিন্তু খুবই ইয়াম্মি। আর দেরি না করে সিজন থাকতে থাকতেই আপনারাও এই জলপাইগুলো এনে এই আচারটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এই আচারটা খুবই পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর এই আচারটা, খেতেও কিন্তু অনেক মজা। টক ঝাল একটি আচার। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।